আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আল হুরুফুল জাযিমাতু লিল ফি'লিল মুদারি'i। আল হুরুফুল জাযিমাতু লিল ফি'লিল মুদারি'i। আল হুরুফুল জাযিমা অর্থ হচ্ছে জজম দানকারী হরফ। জজম দানকারী হরফ কার জন্য? লিল ফি'লিল মুদারি'i, ফি'লে মুদারি'র জন্য। ফি'লে মুদারি'র জন্য জজম দানকারী হরফসমূহ। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি এমন কিছু হরফ নিয়ে যে হরফগুলো ফেয়েলে মুদারের শুরুতে এসে ফেয়েলে মুদারের শেষে জজম দেয়। যে হরফগুলো ফেয়েলে মুদারের শুরুতে এসে ফেয়েলে মুদারের শেষে জজম দেয়। তো আজকের ক্লাস শেষে আমরা কি শিখতে পারছি? নাম্বার ১ দেখেন, আল হুরুফুল জাযিমা যে ৫ টি, এই ৫ টি হরফ আমরা চিহ্নিত করতে পারছি, এই ৫ টি হরফ সম্পর্কে জানতে পারছি। এবং এই ৫ টি হরফ যখন ফেয়েলে মুদারের শুরুতে আসে, ফেয়েলে মুদারের শেষে কি পরিবর্তন হয়, ফেয়েলে মুদারের অর্থের ভেতরে কি পরিবর্তন হয় সেটা জানতে পারবো। এবং আমরা জানি, পূর্বে পড়েছি যে ফেয়েলে মুদারের শুরুতে যখন আল হুরুফুল জাযিমার থেকে কোনো একটা হরফ আসে, যেমন আমরা লাম দিয়ে তাসরিফ দিয়েছি। তো লামের ক্ষেত্রে আমরা কখনো দেখেছি যে ফেয়েলে মুদারের শেষে সুকুন হচ্ছে। কখনো দেখেছি যে ফেয়েলে মুদারের শেষ থেকে নুন-ই আরবি পড়ে যাচ্ছে বা নুন-ই আরবি লোপ পাচ্ছে। আবার কখনো দেখেছি যে ফেয়েলে মুদারের শেষে যে হরফে ইল্লাত আছে, হরফে ইল্লাতগুলো পড়ে যাচ্ছে। মানে বিভিন্ন ধরনের জজম আমরা দেখেছি। তো ফেয়েলে মুদারের শুরুতে যখন আল হুরুফুল জাযিমা থেকে কোনো একটা হরফ আসবে, তখন কি ধরনের পরিবর্তন হয় এটা আজকে আমরা উদাহরণসহ দেখতে পারব। এবং কখনো আমরা দেখেছি যে আল হুরুফুল জাযিমা ফেয়েলে মুদারের শুরুতে আসার পরেও ফেয়েলে মুদারের যেখানে জজম হবে, যেখানে সুকুন হবে, সেখানে আমরা জের দিয়ে পড়েছি। এটার কারণ কি? সেটাও জানতে পারব। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাম এবং লাম্মার পার্থক্য। লাম এবং লাম্মার পার্থক্য ২ টাই ফেয়েলে মুদারের শুরুতে আসে। ফেয়েলে মুদারের শুরুতে এসে ফেয়েলে মুদারে অর্থকে মাদি মানফি বা অতীতকালীন নাবাচক অর্থে রূপান্তর করে। তবে দুটোর ভেতরে কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্য সম্পর্কে আমরা ধারণা পাবো। তারপর লাম, লান, লান নাহিয়া, লান নাফিয়া এগুলো আলাদা করে চিনতে পারবো। এগুলোর মাঝে যে পারস্পরিক পার্থক্য আছে, পারস্পরিক পার্থক্যগুলো আমরা ধরতে পারবো। লামুল আমর এর হরকত কখন কাসরা ও কখন সাকিন হয় তা নির্ণয় করতে পারবো। কখনো আমরা দেখেছি যে লামুল আমর যখন আমরা আমরের তাসরিফ দিয়েছি, আমরের যে তাসরিফ দিয়েছি, তাসরিফের ক্ষেত্রে দেখেছি লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা। শুরুতে আমরা বলছি লি, মানে লামুল আমরকে কাসরা দিচ্ছি। তবে কোরআনের অসংখ্য জায়গায় আপনি দেখবেন যে লামুল আমরে সুকুন হয়েছে। তো কখন কাসরা হয়? লামুল আমরের নিচে। আবার কখন লামুল আমরের উপরে সুকুন হয় সেটা আমরা জানতে পারবো। এরপরে ইন আশ-শারতিয়্যাহ, ইন আশ-শারতিয়্যাহ মানে যে ইনটা শর্তের অর্থ দেয়। আমরা বলি না, যদি তুমি যাও আমি যাবো, যদি তুমি খাও আমি খাবো, যদি তুমি আসো আমি আসবো। এই যে শর্ত দিই, যদি তুমি খাও আমি খাবো। এই যে যদি, এটা হচ্ছে শর্ত। এটা শর্ত। তা আরবিতে আপনি শর্তের বাক্যগুলো কিভাবে বানাবেন এবং শর্তের ক্ষেত্রে কোন হরফটা বেশি ব্যবহৃত হয়, তার ব্যবহার বিধি কি আছে সেটা আমরা জানতে পারবো। এরপরে যদি তুমি আসো আমি আসবো, এই যে উত্তরটা হচ্ছে, এই উত্তরের শুরুতে আরবি ভাষায় কখনো ফা যুক্ত হয়। কখনো ফা যুক্ত হয়। তো কোন ক্ষেত্রে শর্তের উত্তরে, শর্তের উত্তরকে আরবিতে বলা হয় জাযা বা জওয়াবু শর্ত, সেগুলো আসবে নিচে। তো কোন ক্ষেত্রে ফা আসে আর কোন ক্ষেত্রে ফা আসে না সেটা আমরা জানতে পারবো। এরপরে কোরআন ও হাদিসের বাস্তব শাহেদ থেকে জাজিম হরফ শনাক্ত করতে পারবো। দেখেন, একটা হচ্ছে মিসাল বা উদাহরণ। আপনি একটা নিয়ম পড়লেন। নিয়ম পড়ার পরে সেটা একটা উদাহরণ দিলেন। এটাকে বলা হচ্ছে মিসাল। আরবিতে এটাকে বলে মিসাল। কিন্তু আপনি একটা নিয়ম পড়লেন বা একটা নিয়ম বললেন, এরপর ওই নিয়মের সপক্ষে কোনো দলিল দিলেন। দলিল বলতে কোরআন থেকে কোনো আয়াত বললেন, অথবা হাদিস থেকে কোনো হাদিস বললেন, অথবা আরবি কোনো কবিতা বললেন, অথবা প্রাচীন আরব লেখকদের কোনো বক্তব্য বললেন। এগুলো হচ্ছে শাহেদ বা দলিল। একটা হচ্ছে মিসাল। মনে রাখবেন, মিসাল মানে আপনি যেটা নিজে বানিয়ে দিতে পারেন। যেমন আমি যদি সহজ করে বলি,
আপনি বললেন যে ফাইল পেশ যুক্ত হয়। ফাইল পেশ যুক্ত হয়। এখন ফাইল পেশ যুক্ত হয় আপনি বললেন যে জাআ মুহাম্মাদুন। জাআ মুহাম্মাদুন। মুহাম্মাদ এসেছে। এখানে মুহাম্মাদুন হচ্ছে ফাইল। জাআ মুহাম্মাদুন। আর এই বাক্যটা আপনি বানিয়েছেন। বাক্যটা আপনি বানিয়েছেন। এটা হচ্ছে একটা উদাহরণ দিলেন। আর শাহেদ যদি বলা হয় যে আপনি একটা শাহেদ দেন বা একটা দলিল দেন। তো দলিল দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোরআন থেকে কোনো একটা আয়াত অথবা কোনো একটা হাদিস অথবা কোনো একটা আরবি কবিতা। প্রাচীন আরব লেখকদের কোনো আরবি কবিতা অথবা তাদের কোনো আরবি বক্তব্য এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তো আমি যদি বলি যে ফাইল পেশ যুক্ত হয় তখন আমরা বলতে পারি যে ওয়াজাআ রব্বুকা, ওয়াজাআ রব্বুকা, ওয়াজাআ রব্বুকা এটা কোরআনে আছে। জাআ রব্বুকা তো রব্বুন এখানে ফাইল হয়েছে। তাহলে জাআ মুহাম্মাদুন আর জাআ রব্বুকা ২ টার ভেতরে পার্থক্য হচ্ছে জাআ মুহাম্মাদুন আরবিটা আমি নিজে বানিয়েছি। এটাকে আমি উদাহরণ হিসেবে বা যেটাকে আমরা আরবিতে মিসাল বলছি, মিসাল হিসেবে উল্লেখ করতে পারবো। আর যেটা আমি কোরআন থেকে বললাম যে ওয়াজাআ রব্বুকা, এই ওয়াজাআ রব্বুকা এটা যেহেতু কোরআন থেকে নিয়েছি, সেহেতু এই আয়াত এই আয়াতের অংশটাকে আমি পূর্বে যে নিয়মটা বলেছি যে ফাইল মারফু হয় তার সপক্ষে দলিল হিসেবে উপস্থাপন করতে পারবো। কিন্তু আপনি যেটা নিজে বানাচ্ছেন, যে আরবিটা নিজে বানাচ্ছেন সেটাকে দলিল হিসেবে উপস্থাপন করতে পারবেন না। ওটাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে পারবেন। মানে আপনার দলিল কোন বিষয় হয়? একটা প্রতিষ্ঠিত বিষয়কে দলিল হিসেবে উপস্থাপন করা যায়। তার প্রতিষ্ঠিত আরবি ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিষয় হচ্ছে কোরআন, হাদিস, যে আরবি কবিতা আছে, আরবি যে বক্তব্য আছে, এইগুলো হচ্ছে প্রতিষ্ঠিত বিষয়। এই প্রতিষ্ঠিত বিষয় দিয়ে আপনি একটা শাহেদ বা দলিল হিসেবে উপস্থাপন করতে পারবেন। যাই হোক, তো কোরআন ও হাদিসের বাস্তব শাহেদ থেকে জাজিম শনাক্ত করতে পারবেন। নিজে এই হরফগুলো দিয়ে শুদ্ধ আরবি বাক্য গঠন করতে পারবেন। এটা পড়ার পরে আপনি নিজে এই যে ৫ টা হরফ আমরা পড়ছি, এই ৫ টা হরফ দিয়ে নিজে আরবি বাক্য বিশুদ্ধভাবে বলতে পারবেন বা লিখতে পারবেন। ঠিক আছে? তো এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমাদের পড়তে হবে এবং দেখতে হবে যে এটা পড়ার পরে এই উদ্দেশ্যগুলো বা এই বিষয়গুলো আমি অর্জন করতে পেরেছি কিনা। যদি এই বিষয়গুলো আমি অর্জন করতে পারি তাহলে এই পড়াটা আমার হয়েছে। আর যদি এই বিষয়গুলো আমি অর্জন করতে না পারি, প্রত্যেকটা বিষয় দর্সটা করার পরে, ক্লাসটা করার পরে আপনি পড়াটা আয়ত্ত করার পরে দেখবেন যে এই বিষয়গুলো আপনি আসলে অর্জন করতে পেরেছেন কিনা। যদি না পারেন তাহলে দর্সটা আবার করতে হবে, আবার এখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। ঠিক আছে? এরপর ভূমিকা বা প্রবেশিকা আপনি বা ভূমিকা যেটাই বলেন, নিচের জোড়াগুলো পড়ো। ডান পাশের ক্রিয়ার শেষ হরফে এবং অর্থে কি পরিবর্তন হলো? ইয়াযহাবু কি পরিবর্তন হলো আমরা দেখি। ইয়াযহাবু, লাম ইয়াযহাব। আরবিগুলো আগে পড়ছি। ইয়াযহাবু, লাম ইয়াযহাব, ইয়ানসুরু, লিয়ানসুর, ইয়ানসুরু, লিয়ানসুর, তাযহাবু, লা তাযহাব, ইয়াযহাবুনা, লাম ইয়াযহাবু। তো এখানে দেখেন ইয়াযহাবু ছিল। ইয়াযহাবুর কি অর্থ? ইয়াযহাবুর অর্থ সে যায়। ইয়াযহাবু সে যায়। আর লাম ইয়াযহাব সে যায়নি। লাম ইয়াযহাব সে যায়নি। লামটা হচ্ছে হরফে জাজিম। এটা জজম দিচ্ছে। এটা জজম দিচ্ছে। তা লাম ইয়াযহাব সে যায়নি। আগে ছিল ইয়াযহাবু অর্থ ছিল সে যায়। আর যখন লাম ইয়াযহাব পড়ছি তখন অর্থ হচ্ছে সে যায়নি। ইয়ানসুরু, ইয়ানসুরু সে সাহায্য করে। নাসর ইয়ানসুরু সে সাহায্য করে। কিন্তু যখন বলছি লিয়াংসুর, লিয়াংসুর তখন শেষে জজম হচ্ছে এবং অর্থের ভেতরে পরিবর্তন হচ্ছে কি? সে যেন সাহায্য করে। আগে ছিল সে সাহায্য করে। এখন হয়ে যাচ্ছে সে যেন সাহায্য করে। মানে আপনি আদেশ করছেন। কোনো অনুপস্থিত ব্যক্তিকে আদেশ করছেন। যখন উপস্থিত ব্যক্তিকে আপনি সরাসরি আদেশ করেন যে, "তুমি যাও, তুমি খাও বা তুমি পড়ো।" এটা তো যে আপনার সামনে আছে। কিন্তু ধরেন আপনার ভাইকে বলছেন, আপনার ভাবিকে আপনি বলে যাচ্ছেন যে, "ভাই যেন যায়, ভাই যেন যায়।" ভাই বাসায় উল্লেখ নেই। মানে ভাই বাসায় উপস্থিত নেই। তখন আপনার ভাবিকে যাওয়ার সময় আপনি পর্দার আড়াল থেকে বলে গেলেন যে, "ভাই যেন আসলে আমার বাসায় যায়।" এই যে ভাই অনুপস্থিত, এই অনুপস্থিত ব্যক্তিকে আপনি আদেশ করছেন যে সে যেন যায়। ঠিক তেমনি সে যেন সাহায্য করে, সে যেন সাহায্য করে। তাযহাবু, তাযহাবু তুমি যাও। তাযহাবু তুমি যাও। তা লা তাযহাব তুমি যেও না। শেষে জজম হচ্ছে এবং অর্থের ভেতরে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে ছিল তুমি যাও, এখন হয়ে যাচ্ছে তুমি যেও না। ইয়াযহাবুনা তারা যায়। ইয়াযহাবুনা তারা যায়। লাম ইয়াযহাবু তারা যায়নি। লাম ইয়াযহাবু তারা যায়নি। তো আমরা এখানে খেয়াল করলাম যখন আল হুরুফুল জাজিমার মধ্য থেকে কোনো জজমদানকারী হরফ ফেলে মুদারের শুরুতে আসছে,
তখন ফেয়েলে মুদারের শেষে পরিবর্তন হচ্ছে, মানে শব্দগত পরিবর্তন হচ্ছে এবং অর্থগতও পরিবর্তন হচ্ছে, যেটা আমরা দেখলাম। ঠিক আছে? তো এই হরফগুলোর প্রভাবে মুদরের শেষে দম্মার বদলে সুকুন এসেছে। মুদরের শেষে ছিল দম্মা বা পেশ। তো দম্মা ছিল, সেখানে হয়ে যাচ্ছে সুকুন। একেই বলে জজম। একেই বলে জজম। আবার বলি যে এই হরফগুলোর প্রভাবে মুদরের শেষে দম্মার বদলে সুকুন এসেছে, একেই বলে জজম। শেষ উদাহরণে সুকুন নয়, নুনটি লোপ পেয়েছে। ইয়াযহাবুনা এখানে দেখেছি যে ইয়াযহাবুনা, এখানে লাম ইয়াযহাবু, এখানে লাম এসে ফেলে মুদরের শেষে কিন্তু সুকুন দেয়নি, বরং কি হয়েছে, শেষে যে নুনটা ছিল নুনটা লোপ পেয়েছে বা নুনটা পড়ে গিয়েছে। সেটাই বলছে যে শেষ উদাহরণে সুকুন নয়, নুনটি লোপ পেয়েছে। তাই জজম সব ক্রিয়ায় একইভাবে প্রকাশ পায় না, বরং এক এক ধরনের ফেলে এক একভাবে প্রকাশ পায়। এক এক ধরনের ফেলে এক একভাবে প্রকাশ পায়, যেটা আমরা লামে তাসরিফের ক্ষেত্রে দেখেছি যে সহির ক্ষেত্রে একরকম হয়, তারপরে নাকিসের ক্ষেত্রে একরকম হয়, তারপরে আফআলে খামসার ক্ষেত্রে একরকম হয়, যেটা আমরা পূর্বে জেনেছি। তাই বলছে, তাই তাই জজম সব ক্রিয়াই একইভাবে প্রকাশ পায় না। মানে সামনে যে ৪ নম্বর নিয়মটা আসছে সেখানে আমরা দেখতে পাবো, তাই ব্র্যাকেট দিয়ে এটা লিখে দেওয়া হয়েছে। সঙ্গে, সঙ্গে ক্রিয়ার অর্থ বদলে গিয়েছে। সঙ্গে, সঙ্গে ক্রিয়ার অর্থ বদলে গিয়েছে। মানে শেষে দম্মার জায়গায় সুকুন হয়েছে অথবা নুন এরবি লোপ পেয়েছে এবং সঙ্গে, সঙ্গে ক্রিয়ার যে অর্থ ছিল বা ফেইলের যে অর্থ ছিল সেই অর্থের ভেতরেও আমরা পরিবর্তন পেয়েছি। কখনো ইয়াযহাবু, সে যায়, যখন লাম আসছে লাম ইয়াযহাব, সে যায়নি। এরপরে জাজিম হরফ, মানে আল হরুফুল জাজিমা কি, কি আছে? আল হরুফুল জাজিমা মোট ৫ টি। আল হরুফুল জাজিমা মোট ৫ টি। কি, কি? লাম, লাম্মা, লামুল আমর, লান নাহিয়া, ইন আশ-শারতিয়া। লামুল আমর, লান নাহিয়া এটা তাসরিফ আমরা দিয়েছি। ইন আশ-শারতিয়া এটা নতুন। লামের তাসরিফ দিয়েছি, লাম্মার তাসরিফ দেয়নি। তাহলে এই যে ৫ টা হরফ আমরা পড়ছি, এই ৫ টা হরফের মধ্যে ৩ টা হচ্ছে আমাদের পুরনো। ৩ টা পুরনো আর ২ টা হচ্ছে নতুন। ২ টা নতুন। এই ২ টা নতুন আমরা শিখে নিলে সবকিছু আমাদের কাছে পুরনো হয়ে যাবে বা পড়া হয়ে যাবে। তো এটা মুখস্থ করে নেন যে জজম দানকারী হরফ। ফাইলে মুদারিকে জজম দানকারী হরফ মোট ৫ টি। মনে রাখবেন, এখানে যেভাবে বাংলায় লেখা আছে আপনাকে হুবহু বাংলাটা মুখস্থ করতে হবে, এটা কখনো মনে করবেন না। এটা কখনো মনে করবেন না। বরং কি করবেন যে ফাইলে মুদারিকে জজম দানকারী হরফ মোট ৫ টা। এটা আপনার ভাষায় আপনি মুখস্থ করেন। আমি যেভাবে বলছি সাজিয়ে, এভাবেই আপনাকে বলতে হবে এমন না। আপনাকে এতটুকু জানলেই হচ্ছে যে ফেইলে মুদারিকে মোট ৫ টা হরফ জজম দেয়। সেই ৫ টা হরফ হচ্ছে এই লাম, লাম্মা, লামুল আমর, লান নাহিয়া, ইন আশ-শারতিয়া। এটা মনে রাখলেই হয়েছে। যেভাবে কিতাবে আছে এভাবে আপনি দেখে, দেখে বারবার পড়ছেন যে মুদারি ক্রিয়াকে জজম দেয় এমন হরফ মোট ৫ টি, মুদারি ক্রিয়াকে জজম দেয় এমন হরফ মোট ৫ টি, কোনো দরকার নেই। বরং আপনি আপনার মতো করে পড়বেন যেভাবে আপনার মনে থাকে যে ফেইলে মুদারিকে জজম দেয় এমন হরফ আছে ৫ টি, এইগুলো হচ্ছে এই। এভাবে আপনি পড়বেন। আপনি যদি কিতাবটা বারবার পড়তে থাকেন, বারবার পড়তে থাকবেন, যদি মানে অনেকবার পড়ে ফেলেন, তবুও দেখবেন যে মূল উদ্দেশ্য আপনার হাসিল হয়নি। আপনার ওই যে বাংলা বাক্যগুলো, ওই যে আরবি বাক্যগুলো, ওইগুলো আপনার মানে মুখস্থ করার প্রতি আপনি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে? এজন্য প্রত্যেকটা নিয়মকানুন, প্রত্যেকটা বিষয় নিজের মতো করে। আমি যে ধরেন একটা আরবি অনুবাদ করে দিলাম। এখন ওই আরবিটা অনুবাদ আপনাকে হুবহু মুখস্থ করতে হবে এমন না। আপনি আরবিটা বুঝেছেন কিনা? আরবিটা যদি বুঝে থাকেন, অনুবাদটা আপনার নিজের মতো করে করেন। অনুবাদটা খুব সুন্দর হলে তো ভালো। কিন্তু ধরেন আপনার বাংলা অভিজ্ঞতা খুব ভালো না বা বাংলা খুব সুন্দর না। এখন আপনাকে ওই অনুবাদ বারবার পড়ে বাংলাটা মুখস্থ করতে হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরবিটার অর্থ বোঝা। আরবিটার অর্থ বোঝা। এখন আপনি আপনার ভাষায় বোঝেন। আপনি আপনার মতো করে বোঝেন। আপনাকে বুঝতে হবে যে আরবি যে বাক্যটা পড়ছি, এই বাক্যের ভেতরে মুবতাদা কোনটা, খবর কোনটা, ফেইল কোনটা, ফাইল কোনটা, মাফউলে বিহি কোনটা, মাফউলে মাআহু কোনটা, হাল কোনটা, তামিজ কোনটা, মুস্তাসনা কোনটা, মুস্তাসনা মিনহু কোনটা। এই যে শব্দগুলো আছে, শব্দগুলোর ভেতরে পারস্পরিক জোড় কি, এইগুলো বুঝতে পারলে আপনার হয়েছে। এরপর অনুবাদ কারোরটা বেশি সুন্দর হবে, কারোরটা একটু কম সুন্দর হবে। কেউ মোটামুটি বুঝিয়ে দিতে পারবেন এমন বলবেন। কিন্তু আমাদের তো এখানে বাংলা শেখানোর উদ্দেশ্য না। আমাদের কোর্সের উদ্দেশ্য আপনাকে আরবি শেখানো।
এজন্য বলছি যে আরবিটা ভালো করে বুঝবেন, অনুবাদটা নিজের মতো করে করবেন। আর মনে রাখবেন কখনো অনুবাদ মুখস্থ করে আপনি সামনে আগাতে পারবেন না। অনুবাদ যদি আপনি মুখস্থ করতে যান, তখন এটা আপনি সামনে আগাতে পারবেন না বা অনুবাদটা মনে থাকবে না। আর যখন অভ্যস্ত হয়ে যাবেন যে অনুবাদ মুখস্থ করে পড়ার, পরবর্তীতে অন্য কোনো নতুন আরবি আসলে আপনি আর পারবেন না। এজন্য সর্বদা চেষ্টা করতে হবে যে অনুবাদটা শেখার। যে কিভাবে অনুবাদটা হচ্ছে, কোন শব্দ থেকে কিভাবে অর্থটা হচ্ছে, মুবতাদার অর্থটা কিভাবে হচ্ছে, খবরের অর্থটা কিভাবে হচ্ছে, জুমলায়ে ফেলিয়া হলে ফেলের অর্থটা কখন তোলা হচ্ছে, ফাইলের অর্থটা কখন তোলা হচ্ছে, মাফউলা বিহির অর্থটা শুরুতে আনা হচ্ছে নাকি মাঝে আনা হচ্ছে, ইত্যাদি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এগুলো তো আমরা ক্লাসের মধ্যে আপনাকে ধরিয়ে দিচ্ছি যে অর্থটা এভাবে করবেন, অর্থটা এভাবে করবেন। এই বিষয়গুলো আপনি খুব সুন্দর করে আয়ত্ত করে নিবেন। ঠিক আছে? তো যাই হোক, ফেয়েলে মুদারিকে জজম দানকারী অথবা আল হুরুফুল জাজিমা লিল ফিআলিল মুদারি, এটা মোট ৫ টা কি? লাম, লাম্মা, লামুল আমর, লান নাহিয়া, ইন আশ-শারতিয়া। লামের কাজ কি? নাবাচক অতীত। সহজে নাবাচক অতীত। অর্থাৎ ফেয়েলে মুদারির শুরুতে এসে ফেয়েলে মুদারির অর্থকে অতীতকালীন নাবাচক অর্থে রূপান্তর করে। যেমন ইয়ানসুরু সে সাহায্য করে, লাম ইয়ানসুর সে সাহায্য করেনি। সে সাহায্য করেনি মানে অতীতকালে করেনি। ইয়াযহাবু সে যায়। আর লাম ইয়াযহাব সে যায়নি। মানে অতীতকালে যায়নি। ভবিষ্যৎকালে যাবে না বা এখন যাচ্ছে না এমন না। পুরো মুদারে অর্থটাকে মাদি মানফি বা অতীতকালীন নাবাচক অর্থে টেনে নিয়ে যায় লাম এসে। লাম্মা অব্যাহত নাবাচক অতীত। অব্যাহত নাবাচক অতীত। ওয়ালাম্মা ইয়াযহাব সে এখনো যায়নি। সে এখনো যায়নি। এই লাম লাম্মার পার্থক্য যখন আমরা পড়ব, তখন ২ টার ভেতরে আসলে মানে ২ টা অর্থগত কি পার্থক্য দিচ্ছে সেটা ধরতে পারব। এখানে ব্যাখ্যা করছি না। লামুল আমর পরোক্ষ আদেশ। লামুল আমর পরোক্ষ আদেশ। পরোক্ষ আদেশ মানে প্রত্যক্ষ আদেশ বলতে যখন লোকটা বা যাকে আদেশ করছেন আপনার সামনে উপস্থিত আছে, তাকে তো সরাসরি আদেশ করা যায় যে, "তুমি পানি খাও" বা "তুমি ভাত খাও" বা "তুমি পড়ো", "তুমি যাও", "তুমি ঘুমাও।" সরাসরি আপনি আদেশ করতে পারছেন। কিন্তু যখন একজন ব্যক্তি অনুপস্থিত থাকে, তখন হয়তো আপনি মানে সরাসরি আদেশ করতে পারেন না। বরং আপনাকে পরোক্ষভাবে আদেশ করতে হয় যে, সে যেন যায়, সে যেন খায় বা আমরা যেন যাই, আমরা যেন পড়ি। আমি তো আমাকে সরাসরি আদেশ করতে পারছি না। বলি আমি যেন পড়ি বা আমি যেন হিফজ করি বা আমি যেন বাইরে যাই। মানে সরাসরি আদেশ করা যায় না। সরাসরি আদেশ কেবলমাত্র উপস্থিত ব্যক্তিকে করা যায়। এজন্য লামুল আমর, লামুল আমর তো আমর হাদরের শুরুতে আসে না। আমর গাইব এবং আমর মুতাকাল্লিমের শুরুতে আসে। এটা আপনারা জানেন যে আমর গাইব এবং আমর মুতাকাল্লিমের শুরুতে লামুল আমর আসে। তো আমর গাইব এবং আমর মুতাকাল্লিমের ক্ষেত্রে আমরটা পরোক্ষভাবে হয়, প্রত্যক্ষ বা সরাসরিভাবে হয় না। যেমন লিয়াযহাব সে যেন যায়। লিয়াযহাব সে যেন যায়। আর পরোক্ষ ইযহাব তুমি যাও। ইযহাব আমর হাদির ইযহাব তুমি যাও। সরাসরি বলতে পারছেন। কিন্তু যখন গাইব মুতাকাল্লিম হচ্ছে তখন সরাসরি বলতে পারছেন না। এরপরে লা নাহিয়া, লা আন নাহিয়া মানে নাহি নিষেধ। একটা হচ্ছে নফি, নাফইউন, নাফইউন মানে নাবাচক। নাফইউন নাবাচক। আরেকটা হচ্ছে নাহইউন নিষেধ। যে তুমি করো না, যেও না, খেও না। আর নাফি যেটা নাবাচক সেটা কি করবে? সে যায়নি বা সে যাবে না বা তুমি যাওনি বা তুমি যাবে না, তুমি খাওনি বা তুমি খাবে না। মানে নাবাচক অর্থটাকে নার অর্থে রূপান্তর করছে। কিন্তু যেটা নাহি, নাহইউন নিষেধ। যে তুমি যেও না, তুমি খেও না, তুমি চলো না এভাবে। যেমন লা তাযহাব তুমি যেও না। এরপরে ইন আশ-শারতিয়্যা, ইন আশ-শারতিয়্যা মিলিয়ে পড়লে ইনিশ শারতিয়্যা। তা ইন আশ-শারতিয়্যা এটা কিসের অর্থ দেয়? শর্তের অর্থ দেয় এবং ভবিষ্যতের অর্থ দেয়। শর্ত প্লাস ভবিষ্যৎ ২ টাই বুঝায়। মানে ইন যখন ফেইলের শুরুতে আসে তখন সেখানে শর্তের অর্থ দিবে এবং ভবিষ্যৎকালীন অর্থ দিবে। চাই সেটা ফেইলে মুদারের শুরুতে আসুক অথবা ফেইলে মাদির শুরুতে আসুক, যেখানে আসুক না কেন ইন সেটা ভবিষ্যৎকালীন অর্থে টেনে নিয়ে যাবে। সেটাই বুঝাচ্ছে। তো ইনটা ফেইলে মাদির শুরুতে আসে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে আসবে। তো যাই হোক ইন কি করবে? শর্ত এবং ভবিষ্যৎ ২ টা একসাথে অর্থ দিবে। যে ইন তাজতাহিদ তানজাহ পরিশ্রম করলে সফল হবে। অর্থাৎ তুমি যদি পরিশ্রম করো তাহলে সফল হবে। তো এই পাঠের শিরোনাম আল হুরুফুল জাজিমা অর্থাৎ কেবল হরফ। কিন্তু জজম দেয় এমন শব্দ আরো আছে যেগুলো হরফ নয় ইসিম। আমরা আজকে শিখছি আল হরুফুল জাজিমা। আল হরুফুল জাজিমা অর্থাৎ যে হরফগুলো ফেইলে মুদারিকে জজম দেয়। কিন্তু কিছু
ইসিম আছে যে ইসিমগুলো ফেলে মুদারেকে জজম দেয়। কিছু ইসিমও আমরা পাবো যেগুলো ফেলে মুদারেকে জজম দেয়। যেমন ধরেন মান, মা, মাহমা, মাতা, আইনা, হাইথুমা, কাইফামা, আইয়ুন। তো এইগুলো ফেলে মুদারের শুরুতে এসে ফেলে মুদারের শেষে জজম দেয়। কিন্তু এইগুলো হরফ না, বরং এইগুলো হচ্ছে ইসিম। তো এইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সেটাই বলছে যে এই পাঠের শিরোনাম হচ্ছে আল হরুফুল জাজিমা। আল হরুফুল জাজিমা অর্থাৎ কেবল হরফ। এখানে ইসিম নিয়ে আলোচনা না। যে যে আল আসমাউল জাজিমা, যে ইসিমগুলো ফেলে মুদারেকে জজম দেয়, এটার ক্লাস আজকে না, এটা ক্লাস পরবর্তীতে আসবে। আজকে আমরা শুধু পড়ছি আল হরুফুল জাজিমা, ওই সমস্ত হরফ সম্পর্কে যে সমস্ত হরফ ফেলে মুদারেকে জজম দেয়। তো এই যে মান, মা, মাহমা, এইগুলো হচ্ছে আল আসমাউল জাজিমা, যেটা পরবর্তীতে শিখব আমরা ইনশাআল্লাহ। তো এখানে মান দুটি ক্রিয়াকেই জজম দিয়েছে। মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, মান ইয়ামাল সুআন ইউজজা বিহি। তো এখানে মান এসে ইয়ামালকেও জজম দিয়েছে। ইউজজা, ইউজজা ছিল নাকিস, তাই পড়ে গিয়েছে জজমের কারণে ইউজজা বিহি। তো ইয়ামালকেও জজম দিয়েছে, ইউজজাকেও জজম দিয়েছে। তো এখানে মান দুটি ক্রিয়াকেই জজম দিয়েছে, কিন্তু এটি ইসিম, এটি হরফ না। তো এগুলোর বিস্তারিত পরবর্তী পাঠে আসমা উশার্ত অধ্যায়ে বা আল আসমা উল জাজিমা ইত্যাদি অধ্যায়ে আসবে। এছাড়া হরফের তালিকায় জুমহুরের মতে ইজমাও যুক্ত হয়, তবে তার ব্যবহার বিরল। মানে আল হরুফুল জাজিমা, আল হরুফুল জাজিমা মোট ৫টা পড়েছি। লাম, লাম্মা, লামুল আমর, লান্নাহিয়া, ইনা শারতিয়া। এটার বাইরে আরেকটা হরফ আছে ইজমা, ইজমা। তো এটার ব্যবহার খুব একটা আসে না, এর ব্যবহার খুবই বিরল। তো বিরল বিষয় আপাতত আমরা শিখছি না, আগে আমরা শিখবো যেগুলো বেশি ব্যবহৃত হয়। বিরল বিষয় পরবর্তীতে জানা যাবে। ঠিক আছে? তো মাঝখানে এটা আমরা সতর্ক করা হলো, মানে সতর্ক করলাম, যাতে আপনাদের ভিতরে সন্দেহ না থাকে যে আরো কিছু হরফ তো আমি কোরআন পড়ার সময় পাই, সেগুলো জজম দেয়, কিন্তু সেটা তো এখানে আলোচনা হলো না। তো ওইগুলো হরফ না, বরং ওইগুলো হচ্ছে ইসিম, যেগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে শিখে নেব ইনশাআল্লাহ। আমাদের সিলেবাসের ভেতরে আছে, চিন্তার কোনো কারণ নেই। এরপর হচ্ছে জজমের আলামত। জজমের আলামত। জজম সব ক্রিয়াই একইভাবে প্রকাশ পায় না, বরং ক্রিয়া ওর মানে ক্রিয়ার মাঝে যে পার্থক্য আছে, ক্রিয়ার গঠন প্রণালী বা ক্রিয়ার গড়ন ইত্যাদি অনুযায়ী আমরা জজম ৩ ভাবে প্রকাশ করে থাকি। কি, কি? দেখেন, জজম সুকুন আকারে প্রকাশ পায়। জজম সুকুন আকারে প্রকাশ পায় কখন? যখন সহিহুল আখির হয়। মানে ফেইলে মুদারের শেষ হরফটা হরফে সহিহ হয়, হরফে ইল্লাত হয় না। হরফে ইল্লাত হচ্ছে আলিফ ওয়াও ইয়া। আপনারা জানেন যে হরফে ইল্লাত ৩টি, আলিফ, ওয়াও, ইয়া। তো আলিফ, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, এই ৩টা হরফের মধ্য থেকে কোনো একটা হরফ যখন ফেইলে মুদারের শেষে না থাকে, তখন সেই ফেইলে মুদারেকে বলা হয় সহিহুল আখির। সহিহুল আখির মানে শেষ হরফটা সহি। শেষ হরফটা সহি। এখানে সহি অর্থ কিন্তু মানে বিশুদ্ধ না বা শুদ্ধ না, বরং এখানে সহি অর্থ হচ্ছে হরফেল্লাত না। এখানে সহি অর্থ হচ্ছে হরফেল্লাত না। তো সহিহুল আখির অর্থাৎ শেষ যে হরফটা আছে, শেষ হরফটা হরফেল্লাত না, বরং হরফেল্লাত বাদে অন্যান্য হরফের মধ্যে হতে কোনো একটা। তখন সুকুন হয়, তখন জজমটা সুকুন আকারে প্রকাশ পায়। যেমন লা তাজলিস, লা তাজলিস। এখানে ফেইলে মুদারের শেষ হরফ সিন, আলিফ, ওয়াও, ইয়া, এর মধ্য থেকে কোনো হরফ এটা না। সুতরাং এই সিনটা হচ্ছে হরফে সহি। তাই এই ফেইলে মুদারেকে বলতে পারবো আমরা সহিহুল আখির। সহিহুল আখির অর্থাৎ যার শেষ হরফ হরফে সহি। লাম ইয়াকতুব, লাম ইয়াকতুব, এখানেও জজমটা সুকুন আকারে এসেছে, কারণ এটা হচ্ছে সহিহুল আখির। এটা সহিহুল আখির। কখনো, কখনো জজমটা হবে ওয়াও লোপ করে, মানে ওয়াওটা ফেলে দিয়ে। কখনো, কখনো জজমটা হবে ওয়াও ফেলে দিয়ে। যখন ফেইলে মুদারের শেষে হরফেল্লাত ওয়াও থাকবে। সহজে বলি, যখন ফেইলে মুদারের শেষে হরফেল্লাত ওয়াও থাকবে, যেটাকে আমরা বলি যে মু'তাল্লুল আখির বিল ওয়াও। মু'তাল, মু'তাল্লুল আখির বিল ওয়াও। মানে ওয়াওয়ের মাধ্যমে ফেইলে মুদারেটা ইল্লাত যুক্ত হয়েছে। ওয়াওয়ের মাধ্যমে ফেইলে মুদারেটা ইল্লাত যুক্ত হয়েছে, সহি ভাবে নেই। তো ওয়াওয়ের মাধ্যমে যখন ফেইলে মুদারেটা ইল্লাত যুক্ত হবে, যেটার পারিভাষিক নাম হচ্ছে মু'তাল্লুল আখির বিল ওয়াওয়ি। মু'তাল্লুল আখির বিল ওয়াওয়ি।
তখন জজমটা হবে ওয়াও ফেলে দেওয়ার মাধ্যমে। তখন জজমটা হবে ওয়াও ফেলে দেওয়ার মাধ্যমে। যেমন ইয়াদউ, দাআ ইয়াদউ, ইয়াদউ থেকে লাম ইয়াদউ, লাম ইয়াদউ। শেষ থেকে ওয়াওটা ফেলে দেওয়া হয়েছে। আবার কখনো জজম দেওয়া হয় ইয়াটা ফেলে দিয়ে, ইয়া লোপ করে বা ইয়া ফেলে দিয়ে। কখন? মু'তাল্লুল আখির বিল ইয়াই, মু'তাল্লুল আখির বিল ইয়াই, অর্থাৎ ফি'লে মুদারের শেষ হরফ হরফে ইল্লাত ইয়া হয়েছে। ফি'লে মুদারের শেষ হরফে হরফে ইল্লাত ইয়া হয়েছে, তখন ইয়াটা ফেলে দিতে হয়। যেমন ইয়ারমি, ইয়ারমি, ইয়ারমি থেকে লাম ইয়ারমি, লাম ইয়ারমি, ইয়াটা ফেলে দিয়েছি, লাম ইয়ারমি। তামশি, তা লা তামশি, লা তামশি নাহি, লা তামশি, লা তামশি ছিল, মানে শেষ থেকে হরফে ইল্লাত ইয়াটা ফেলে দিয়েছি আমরা। আর কখনো কখনো জজমটা হয় আলিফ ফেলে দেওয়ার মাধ্যমে বা আলিফ লোপ করার মাধ্যমে। কখন? মু'তাল্লুল আখির বিল আলিফ, যখন ফি'লে মুদারের শেষে হরফে ইল্লাত আলিফ আসে, যখন ফি'লে মুদারের শেষে হরফে ইল্লাত আলিফ আসে। যেমন ইয়াখশা, ইয়াখশা যদিও আমরা ইয়া দেখছি, কিন্তু আমরা এটা আলিফ আকারে টেনে পড়ি। ইয়া তো পড়ি না, ইয়াকশি পড়ি না। খসিয়া ইয়াখশা, খসিয়া ইয়াখশা টেনে পড়ি। এটা আমরা খাড়া জবর আকারে লিখি, কারণ এখানে একটা আলিফ আছে। খসিয়া ইয়াখশা। তো এটার শুরুতে যখন হারফে জাজিম আসবে, তখন লাম ইয়াখশা, লাম ইয়াখশা। শেষ থেকে যে আলিফটা ছিল, যে আলিফটা, মানে আরবি লেখালেখির একটা নিয়ম আছে। আরবি লেখালেখি একটা নিয়ম আছে, যেটাকে আমরা বলি আল ইমলাউল আরবি। আল ইমলাউল আরবি মানে আরবি বানান রীতি বা আরবি লেখার নীতি। তো আরবি লেখার নীতি অনুযায়ী এখানে ইয়া লেখা হয়েছে, ইয়াটা আপনাকে লিখতে হবে, কিন্তু এখানে আছে একটা আলিফ। এখানে একটা আলিফ আছে, এইজন্য আমরা পড়ি ইয়াকশা। যদি ইয়া থাকতো, ইয়া থাকলে আমরা পড়তাম ইয়াকশি। যেহেতু আলিফ আছে, তাই আমরা মানে খাড়া জবর আকারে মানে পড়ে থাকি ইয়াকশা। তো লাম এসে লাম ইয়াকশা, লাম ইয়াকশা। রদিয়া ইয়ারদ, রদিয়া ইয়ারদ, রদিয়াল্লাহু আনহুম রদু আন, ওই রদিয়া। তো রদিয়া ইয়ারদ, লাম ইয়ারদ, লাম ইয়ারদ। লাম ইয়াকশা, লা তানসা, নাসিয়া ইয়ানসা, লা তানসা, লা তানসা। শেষ থেকে আলিফটা পড়ে যাচ্ছে। এরপর হচ্ছে শেষ থেকে নুনে আরবি পড়ে যাবে, নুন লোপ পাবে বা নুনে আরবি ফেলে দিতে হবে। সেটা কোন ক্ষেত্রে? আফআলে খমসা, আফআলে খমসা। আফআলে খমসা বলতে যে তাসনিয়া সিগাগুলো, জ মুজাক্কারের সিগাগুলো এবং ওয়াহিদ মুয়ান্নাসের সিগাটা। তাসনিয়া ৪টা, তাসনিয়া মুজাক্কার গাইব, তাসনিয়া মুয়ান্নাস গাইব, তাসনিয়া মুজাক্কার হাউদিদ, তাসনিয়া মুয়ান্নাস হাউদিদ। এরপরে ২ জ মুজাক্কার, জ মুজাক্কার গাইব, জ মুজাক্কার হাউদিদ, আর ১ ওয়াহিদ মুতাকাল্লিম বা ১ ওয়াহিদ মুয়ান্নাস হাউদিদ, ওয়াহিদ মুয়ান্নাস হাউদিদ। এই যে ৭টা সিগা, এই ৭টা সিগাকে আমরা নাম দিয়েছিলাম আল আফআলুল খামসা। আমরা দেইনি, পারিভাষিক নাম হচ্ছে আল আফআলুল খামসা। তো খমসা অর্থ ৫। কেন খমসা বলা হয় এটা ব্যাখ্যা আমরা আগে দিয়েছি। তো আল আফআলুল খমসা, এই আল আফআলুল খমসা যখন শুরুতে, আফআলুল খমসার শুরুতে যখন হরফে জাজিম আসবে, হরফে জাজিম আসবে, তখন শেষে কি হবে? নুনে আরবিটা পড়ে যাবে। যেমন ইয়াযহাবুনা, ইয়াযহাবুনা হয়েছে লাম ইয়াযহাবু। তাযহাবিনা হয়েছে লাম তাযহাবি, লাম তাযহাবি। ইয়াজলিসানি হয়েছে লাম ইয়াজলিসা, অর্থাৎ সবগুলো থেকে নুনে আরবি ফেলে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে জজমটা তো আমরা দিব, ফেলে মুদারেকে জজম দিব, বা আল হরুফুল জাজিমা ফেলে মুদারের শুরুতে এসে ফেলে মুদারের শেষে জজম দিবে। তো জজমটা কিভাবে প্রকাশ পাবো, জজমটা কিভাবে প্রকাশ পাবে বা জজমটা কিভাবে আমরা দেখাবো? তো কখনো জজমটা আমরা প্রকাশ করব সুকুনের মাধ্যমে, কখনো জজমটা আমরা প্রকাশ করব ওয়াওটা ফেলে দেওয়ার মাধ্যমে, কখনো জজম প্রকাশ করব ইয়াটা ফেলে দেওয়ার মাধ্যমে, কখনো আলিফ ফেলে দেওয়ার মাধ্যমে, কখনো নুন আরবি ফেলে দেওয়ার মাধ্যমে। তো এক এক ধরনের ফেল এক একভাবে জজমটা গ্রহণ করে থাকে। যদি আমরা সংক্ষেপে বলি যে শেষে সহি হরফ হলে, শেষে যদি সহি হরফ হয় তখন সুকুন হবে, আর শেষে হরফে ইল্লাত থাকলে আলিফ ওয়া ইয়া, তাহলে হরফে ইল্লাতটা পড়ে যাবে। আলিফ হোক, ওয়াও হোক, ইয়া হোক, যেটাই হোক না কেন, যদি ফেলে মুদারের শেষে হরফে ইল্লাত হয় তাহলে ওই হরফে ইল্লাতটা জজমের সময় পড়ে যাবে। আর আল আফআলুল খামসার ক্ষেত্রে নুনে আরবি পড়ে যাবে, সহজ। সহিহুল আখির হলে সুকুন হবে, আর যদি মুআতাল হয়, মুআতাল হয় অর্থাৎ শেষ হরফ হরফে ইল্লাত হয়, তখন হরফে ইল্লাতটা ফেলে দিতে হবে। আর আল আফআলুল খামসা অর্থাৎ নুনে আরবি যুক্ত যে ফেলগুলো আছে, সেই ফেলগুলো মানে হালাতে জজমিতে অর্থাৎ
ফেলে মুদারের শুরুতে আল হুরুফুল জাজিমাত থেকে কোনো একটা হরফ আসলে শেষ থেকে নুনে আরবি ফেলে দিতে হবে। তো আজকের আলোচনায় আমরা শিখলাম যে ফেলে মুদারেকে কোন কোন হরফ জজম দেয় এবং কিভাবে দেয়। তো পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য ফেলে মুদারের জজম দানকারী হরফ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি।